Rahim. Assalamu alaikum. Let's introduce our Tuku. বলার সাথে সাথে সে একদম তেড়ে এসেছে এবং বুঝাচ্ছে যে অ্যাকচুয়ালি এটা যে খাঁটি দেশি গরু ষাঁড়, তো বুঝাইতে হবে না, 4 দাঁতের একদম স্ট্রং এনার্জেটিক সেই লেভেলে শরীরে কি বলে এটাকে জোশ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। টুকু 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 এইটুকুকে ডাকি প্রথম যেদিন ঘর থেকে বের করে বাজারে নিচ্ছিল, তখন নাকি ও এই 1 মিনিট পর পর বসে পড়ে। ওকে ঠেলা ঠেলি গুতাগুতি করেও উঠানো যায় না। শেষমেশ ওকে যিনি পেলেছে তাকে আবির্ভাব হতে হয়েছে। সে এসে আর কি কোনো মতে তাকে বাজারে নিয়ে গিয়েছিল। তো সবাই আমরা আসার পর থেকেই এই কথা বলতেছে যে ওকে আসলে বাড়িতে আনা যাবে না, যেখানে আছে ওইখানেই থাক, একদম কুরবানির দিন সকালে সেখান থেকেই মাঠে বের করবে। কিন্তু আপনারা তো জানেন আমি কি পরিমাণে কাউ লাভার, গরুর সাথে সময় আমার না কাটালে আসলে আমার হয় না। টুকু টুকু দেখছো, তোমার গল্প বলতেছি। টুকু দেখেছেন, মাশাআল্লাহ ওর গলা ধরে শুয়ে আছি, এই যে একদম, কিন্তু আমাকে কিচ্ছু বলে না। এরপরে কিন্তু না, আমি জিদ ধরছি না, আমার গরু আমার বাড়িতে আমার আশেপাশেই থাকা লাগবে, আদারওয়াইজ আমি তো পছন্দ না আমার দূরে থাকলে। তো আশরাফ গেল, সাথে আরো 2 জন গেল, সুন্দর হাঁটায় হাঁটায় নিয়ে চলে আসলো। মাশাআল্লাহ কোনো রকম কোনো ঝামেলা করে নাই, দুষ্টামি করে নাই, খুব শান্ত শিষ্ট একদম ভদ্র আমার এইটুকু। দেখতেই পাচ্ছেন সুন্দর মতন দাঁড়িয়ে আছে। আপনাদেরকে একটু দেখাই, আমি একটু সরে গিয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যদিও আসলে আমি দামটা বলতে চাই না, কারণ হচ্ছে যে কোরবানির পশু যার যেরকম আল্লাহ তাআলা যার কপালে যার রিজিকে যেটা রেখেছে সেটাই, যার যেমন বাজেট বা যার যেমন সামর্থ্য ঠিক সেভাবেই দিতে হয়। তো আমার টুকিও সেরকম। টুকু টুকু দেখেছো, সবাই তোমাকে দেখছে, সবাইকে একটা দিয়ে দাও, আসসালামু আলাইকুম বলে দাও। আসসালামু আলাইকুম। টুকু আমার ভদ্র বাচ্চা টুকু, সবাই টুকুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এটা আমার ঠিক করে আসতে হবে, এটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে।